গুড মর্নিং ডিয়ার স্টুডেন্টস। দেখো আজকে আমরা 57 পেজের অনুশীলনী 14 অঙ্কগুলো করব। আগের ক্লাসে আমাদের অনুশীলনী 13 অঙ্ক হয়ে গেছে। তো দেখো আজকে একের দাগের অঙ্কগুলোর দিকে তাকাও সবাই বই বের করে। নিচের ভগ্নাংশগুলিকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করো। তোমরা আগেও ক্লাসে লঘিষ্ঠ আকারে প্রকাশ করা অঙ্ক শিখেছো। লঘিষ্ঠ মানে হচ্ছে সবচেয়ে ছোট। তাহলে আমাদেরকে যে ভগ্নাংশটা দেওয়া আছে সেটা সবচেয়ে ছোট আকারের ভগ্নাংশে পরিণত করতে হবে। তো দেখো প্রথম অঙ্কটায় কী দেওয়া আছে, 5/20 মানে 5/20 দেওয়া আছে। দেখো সে অঙ্কে আমরা কি করি, লঘিষ্ঠ আকার অঙ্কে কাটাকাটি করি। কাটাকাটি কী করে করতে হয়? কাটাকুটি করতে হয় একই সংখ্যা দিয়ে দুটো সংখ্যাকে ভাগ করতে হয়। মানে 5 আর 20 এমন সংখ্যা ভাবতে হবে যে সংখ্যাটা 5 আর 20 দুটোই ভাগ যাবে। তাহলে কি 5 একে 5 আর 4 5-এ 20, মানে 5 দিয়ে আমরা যদি কাটাকাটি করি তাহলে 5-এর ঘরের নামতাতে 5ই হয় 1-এ, মানে 5-এর সঙ্গে 5 ভাগ করলে হয় 1 আর 20-র সঙ্গে 5 ভাগ করলে হয় 4, তাহলে 1/4। তাহলে কি হলো, অঙ্কটা আমাদেরকে কাটাকাটি করা বা ভাগ করা বলতে পারো। একই সংখ্যা দিয়ে দুটো সংখ্যাকে ভাগ করতে হবে। যেমন 5কে 5 দিয়ে ভাগ করলে হয় 1 আর 5কে 20 দিয়ে ভাগ করলে হয় 20কে 5 দিয়ে ভাগ করলে হয় 4। তাহলে 5 একে 5, 4 5-এ 20 হয়ে গেল, মানে এটা লঘিষ্ঠ আকারে পরিণত করা হয়ে গেল। এবার এটা তো আমাদের 5 ছিল বলে 5 দিয়ে করলাম, এখানে 5 নাও থাকতে পারে। ধরো এখানে 21 আর 28 আছে, কিন্তু 21কে তো 28 দিয়ে ভাগ করা যায় না। তখন আমাদেরকে ভাবতে হবে এমন একটা সংখ্যা যেটা 21ও ভাগ যায় 28ও ভাগ যায়। যেমন 7, 3 7-তে 21, মানে 21কে 7 দিয়ে ভাগ করলে 3 হবে, আর 28কে 7 দিয়ে ভাগ করলে হবে 4। 3 7-তে 21 আর 4 7-তে 28, মানে 21 আর 28 যদি আমি লিখি তাহলে 3 7-তে 21 আর 4 7-তে 28। তাহলে আমরা ভাগ করলাম কত দিয়ে ভাগ করলাম? আমরা ভাগ করলাম 7 দিয়ে। তাহলে এই সংখ্যাটা আমরা ভাগ করেছি 5-এর সঙ্গে 5 আর 20-র সঙ্গেও 5 দিয়ে। কি হয়েছে? তাহলে 5-এর সঙ্গে 5 ভাগ করে হয়েছে 1 আর 20-র সঙ্গে 5 ভাগ করে হয়েছে 4। সেই রকমই এখানটাতে কি হয়েছে, 7-এর সঙ্গে 21-এর সঙ্গে 7 ভাগ করে হয়েছে 3, 28-এর সঙ্গে 7 ভাগ করে হয়েছে 4। যেমন 21-এর সঙ্গে 7, 28-এর সঙ্গে 7। বোঝা গেল? তাহলে এইভাবে তোমরা সব অঙ্কগুলো কমপ্লিট করবে এখান থেকে এতটা। তাহলে আজকের হোমওয়ার্ক এটা থাকলো, সবাই বাড়িতে ভালো করে মন দিয়ে করবে। ঠিক আছে, টাটা।